হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা সবাই কেমন আছেন? আমার শরীরটা একটু খারাপ হয়েছে। এই সিজন চেঞ্জের সময় যা হয় আর কি, সর্দি হয়েছে, জ্বর হয়েছে। অনেকদিন পর সামনে এলাম শরীর খারাপ যেদিন। যাই হোক, আজকে আমি সাবুর খিচুড়ি শেয়ার করব। এই রেসিপিটা সবাই আপনারা জানেন, আমার নতুন করে করছি, সঙ্গে থাকবেন। আচ্ছা বন্ধুরা, আমি এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। আপনারা ইচ্ছে করলে আগের দিন রাত্রিরও ভিজিয়ে রাখতে পারেন। বড় দানার সাবু নিয়েছি, দেখুন নরম হয়ে গেছে। হাতটা টিপে দেখে বোঝা যাবে এটা নরম হয়ে গেছে। আর নিয়েছি কি মুগের ডাল 100 গ্রাম। আর উপকরণ হিসেবে আর লাগছে তেজপাতা, সাদা জিরে, আস্ত ফোড়ন হিসেবে দেওয়া হবে, তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর টমেটো। খিচুড়ির উপকরণে এগুলো তো আপনারা জানেন, মাস্ট, এটা লাগবেই। সাবুর খিচুড়ি হোক, ডালিয়া হোক আর যাই হোক। আর তার সঙ্গে লাগছে সানরাইজ গরম মশলা, সাদা জিরে গুঁড়ো, আর লাগছে ঘি। এই কটা উপকরণ থাকলেই আপনার সাবুর খিচুড়ি তৈরি হয়ে যাবে। আমি এই পুরো রান্নাটাই তৈরি করব ইন্ডাকশানে। আর আমি নিয়েছি কিছু ভেজিটেবলসগুলো আমি একটু অল্প সেদ্ধ করে নিয়েছি। আমার কাছে বিনস আর গাজর ছিল, আর টুকরো করে কেটে নেওয়া আলু। আপনার কাছে শীতকালের আরও অনেক কিছু সবজি থাকলে আপনি সেগুলোও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। যত বেশি সবজি দেবেন তত খেতে ওটা ভালো হবে, টেস্টি হবে। আমার কাছে এই দুটো উপকরণ ছিল, আমি এটাই দিয়েছি। ভেজিটেবলসগুলোকে আমি একটু বয়েলড করে রেখেছি, কারণ আমরা তেলটা একটু কম খাই। অন্যরা তেলে ভাজেন, আপনি সেগুলো তেলে ভাজতেও পারেন ভেজিটেবলসগুলোকে, কিন্তু শরীরে তেল কম গেলেই ভালো, সেই জন্য আমি বয়েল করা। আমি রান্নাটা রাঁধছি ইন্ডাকশানে, কড়া চাপিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য শুকনো কড়াইয়ে মুগের ডাল। দেখুন মুগের ডালটা একটু 3-4 মিনিট ধরে ভাজা হবে, জাস্ট কাঁচা ভাবটা যাতে চলে যায়। একটা সুন্দর গন্ধ বেরোলে এতে জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দিয়ে এই ফোটার পরই জলটা ফেলে দিতে হবে। এতে কি হয়, ডালের ওপরে যে অংশের নোংরাগুলো থাকে সেগুলো ফুটন্ত জলের সঙ্গে বেরিয়ে যায়। এবারে আমি ওই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ঝাঁঝরি থালাতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঢেলে নিলাম। ভেতরের জলটা সব সোপ করে নেবে, তলায় পড়বে। সাবুটার সব জল ঝরিয়ে রেখে দিতে হবে। একটু ড্রাই হয়ে গেলে সাবুটা তখন রান্না করতে হবে। এখন একটু ভিজে অবস্থায় রয়েছে, সেজন্য জলটাকে শুকনো করে ঝরিয়ে নিতে হবে। এক্সেস জলটা আমি ফেলে দেবো। এটা নিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। একটু ভেজা ভেজা থাকবে, মানে খুব জলীয় ভাবটা যাতে না থাকে। এবারে আমি এই যে ততক্ষণে দেখুন জলটা ফুটে উঠেছে ডালের। একবার ফুটলেই হয়ে যাবে। জলটা ফেলে রেখে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিতে হবে ডালটাকে। দেখুন করার অনেক রকম প্রক্রিয়া আছে, আমি এইভাবে করি। আশা করি বুঝতে অসুবিধে হবে না আপনাদের কারোরই। এবার আমি কড়াইতে তেল দিলাম। আমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করি, সানফ্লাওয়ার অয়েল কিংবা সূর্যমুখীর তেল। এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, আর তার সঙ্গে দেব, ওটা একটু ভেজে নিতে হবে, প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দেব ওর মধ্যে সাদা জিরে ফোড়ন। সব খিচুড়িতেই তো জানেন যে সাদা জিরে ফোড়ন লাগে। খিচুড়ির প্রিপারেশন মোটামুটি একই রকম, শুধু সাবুর খিচুড়িতে ডালের সাথে সাবু থাকছে, আর অন্য খিচুড়িতে ডালিয়া থাকছে, ডালটা মাস্ট। আর এমনি নর্মাল খিচুড়িতে আমরা চালের সঙ্গে ডাল মেশাই। ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এইবারে এই বয়েলড করা ভেজিটেবলসগুলোকে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এমনিতেই তো বয়েলড আছে, বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না ভাজার জন্য।
কড়াটা আমার রিভলভিং চেয়ারের মতো ঘুরছে, এটা দেখে যেন কেউ হাসবেন না। যাই হোক, সবজিগুলো ভাজা হচ্ছে। এরপরে এখানে আমাকে দিতে হবে হলুদ গুঁড়ো। আচ্ছা, তেজপাতাটা আমি এখন দিয়েছি, তার কারণ তেজপাতাটা যদি ওই শুকনো লঙ্কার সঙ্গে দিতাম তাড়াতাড়ি পুড়ে যেত। ইন্ডাকশানে রান্না করতে গেলে একটু খেয়াল রাখতে হয়, কারণ খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। টেম্পারেচার বাড়িয়ে করেই রান্না করতে হয়। এখন আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ। ওটা বুঝে দেবেন, যেরকম পরিমাণ আছে সেই পরিমাণ বুঝে আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর দিলাম নুনটাও আন্দাজ মতন দেবেন, তবে একটু নুন বেশি দিলে ভালো, কারণ সাবু দেওয়ার পর ওটা অ্যাবজর্ব করে নেবে। আমি 2 চামচ নুন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে, নুন দিলেই দেখবেন হিটের সঙ্গে এটা কন্টামিনেশন যেই হবে সঙ্গে সঙ্গে একটু জল বেরোবে। দেখুন একটুখানি ভিজে ভিজে মতো হয়ে গেল, শুকনো হয়ে যাচ্ছে, একটু জলীয় ভাব এসে গেল। এরপরে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে 15-20 সেকেন্ড। দিলেন টমেটো থেকেও একটা জুস বেরোবে। সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে 2-1 মিনিট। এবারে নাড়াচাড়া হয়ে গেলে আমি যে ডালটা রেখেছিলাম না ছাঁকনিতে ছেঁকে, সেই ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই ডালটা দিয়ে পুরো ভেজিটেবলসটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন খুব সুন্দর একটা রং বেরিয়েছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এখানে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিলেই হবে। বেশি জিরে গুঁড়ো দিলে আবার একটু তিতকুটে লাগতে পারে, সেই জন্য 2 চামচই যথেষ্ট। সেটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যদি পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে একটু বেশি দিতে হবে। আমি 2 চামচই দিয়েছি। দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কড়াটা যা ঘুরছে, আমাকে নিজে থেকে আর ঘোরাতে হচ্ছে না। এইবারে দেব চিনি। সব রান্নাতেই জানবেন চিনির একটু ছোঁয়া দিতে হয়। চিনিটা দিলে তবে রান্নার মধ্যে সেই ব্যালেন্সটা আসে। শুধু নুন দিয়ে করলে একটু নোনতা ভাব থাকে, চিনি দিলে একটা ব্যালেন্স সুন্দর খেতে হয়। যে কোনো প্রিপারেশানেই দেখবেন এই যে সুন্দর স্বাদ যেটা হচ্ছে, সেটা শুধু নুনের জন্য নয়, নুনের সঙ্গে চিনিও মেশানো থাকছে, অল্প হলেও দিতে হয়, তাহলে একটা সুন্দর ব্যালেন্স হয় স্বাদের মধ্যে। নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এইবারে আমি এই পর্যায়ে এই সাবুগুলো যেগুলো আমি রেখেছিলাম সেই সাবুগুলো ওর সঙ্গে মিশিয়ে দিলাম একটুখানি নিংড়ে নিয়ে, কারণ তার মধ্যেও জল ছিল, তাই একটু নিংড়ে নিয়ে সাবুগুলোকে দিয়ে দিলাম। সাবুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নিলাম ভালো করে। এবারে দিয়ে দিতে হবে 1 কাপ জল। এবার জলটা আপনি একটু আন্দাজ বুঝে দেবেন, পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। 1 কাপ তো লাগবেই। আমার এখানে সাবু একটু বেশি আছে, আমি আরেকটু দিয়ে দেবো জল, কারণ এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আমাকে মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে। ঠিকই আছে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, ওপর একটু ছড়িয়ে দিলাম। খিচুড়িতে যা যা লাগে মোদ্দা কথা সবই আপনাকে দিতে হচ্ছে এখানে। খিচুড়ির যে প্রিপারেশন, লাস্টে দেবেন 1 চামচ ঘি, তবে ঘি আমরা খুব কম খাই, সেই জন্য 1/2 চামচই যথেষ্ট আমাদের জন্য। আমি 1/2 চামচই ঘি দিলাম। এবারে নাড়াচাড়া করে একটুখানি 2-3 মিনিট রেখে নামিয়ে দিতে হবে। ব্যাস, অলমোস্ট ডান। শীতকালের দুপুরে গরম গরম সাবুর খিচুড়ি দারুণ লাগবে, খেয়ে দেখবেন এভাবে করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।